ওই পরিবেশ দি থমথমে। তাড়াতাড়ি করতে বাইর হয় এরকম কইছে না? তুমি যে গাও এই বেটা ভাইরাস থাকেন। এই বড় ভাই কি হইছে? তুমি কি করবা? দেখি আমারে তুমি কি করো? তোরে কি করুম? তোরে এমন ফু মারুম উইরা চলে যাবি, তোর নাম নিছানা কওয়া যাবে না। তুই এত বড় বড় কথা কস? বড় ভাই ছোটবেলা থেকে আমার উগান্ডা যাওয়ার খুব শখ। ফুড একটু বেশি করে মাইরো যাতে আমি উগান্ডে গিয়া পড়ি। ওই জায়গায় নাকি হীরা পাওয়া যায়, হীরা। এই শোনো, হ্যাঁ তোমার এত কঠিন কঠিন কথা বোঝার যোগ্যতা তোমার ভাইয়ের আছে? ও তো একটা পিয়ন। এই যে প্রেসিডেন্ট সাহেবের বউ, তোমার জামাই কি করে? তোমার জামাই যে কি করে সেটা আমরা জানি। আমার জামাই বড় অফিসের বড় দায়িত্বে আছে। কি দায়িত্বে আছে জানোস? সে হলো এসও। এ বড় ভাবি, আমরা জানি আমাকে বড় ভাই কি করে। অফিসের গেটে বৈশা কয়জন ঢুকে আর কয়জন বাইরায় সেইটার হিসাব খাতায় করে। তার মানে দারোয়ানের চাকরি করে। হ্যাঁ, এ তো মূর্খ, অশিক্ষিত, ইলিটারেট। তুই আমার দারোয়ান কস, আমি হইতাছি এসও। তোর ভাবি যেটা কইছি, এসও মানে কি বুঝছ? এসও মানে কি বুঝছ? এসও মানে হইতাছে সিকিউরিটি অফিসার, নট দারোয়ান। আর ওই যে সিকিউরিটি অফিসার মানে মুলতবি কি হয়েছে সোহাগ? ঘোরায় ঘোরায় হাঁটতেছিস কেন? কই যাস? কিছু মানে আব্বা, একটু বাইরে যাইতেছি। হায় আল্লাহ, রাইতে বেলা তো ঠিক আছিলি, কি হইলো তোর পায়ে? এই যা যা, ঘরে গিয়ে বিশ্রাম নাও যা। আরে তোমরা যা শুরু করছো, ঘরে থাকা যায়? ঝগড়া শেষ হোক, ফোন দেওয়া পড়ুন নেই। ভয়েস গেছে, কই জানি আসিলাম? বড় ভাই ওই যে কি জানি মূর্খ সুর। হ্যাঁ, মূর্খ সুর্খ। তুই একটা এই মুর্তবি। আব্বা, আমার 100 টাকা লাগবো। 100 টাকা দিয়ে কি করবি রে মা? কলেজে যাইতে হইব। ও কলেজে যাবি? এই নে মা 100 টাকা। তুই এখন যা, তাড়াতাড়ি আহিস, একলগে ভাত খাম। আচ্ছা, আমি রেডি হয়ে তাহলে কলেজে যাই। আর তোমরা থামলা কেন? শুরু করো। বড় ভাই গেছে। শুরু করো, আবার শুরু করো। এই পোলা বাইনের জ্বালায় একটু ঝগড়া চাটি করে আনন্দ নাই, একটু মজা করে সকাল সকাল ঝগড়া করুম, এই আনন্দ নাই। এই কয়েছিলাম এই বড় ভাই, আমি তো মনে করতে পারতাছি না কই যে আছিলাম আমরা। এই অডিয়েন্স, তখন মনে আছে কোন জায়গায় থামছিলাম? ভাইজান, ভাইটা ভাই কইছে আপনারে ঘুষি দিব। পরে থাপরামু, মিছা কথা কস। এই মুক্তা, তোমার মনে আছে কোন জায়গায় থামছিলাম? আমার মনে নাই। সাবিনা, ওই বোন, তোর মনে আছে? না থামছিলাম। বড় ভাবি, আমারও তো মনে নাই। এক কাম করো, চলো আবার নতুন করে শুরু করি। আরে না, আর করা দেবো না, অনেক টাইম হয়ে গেছে, অফিসে যাইতে হবে। তুই রেডি হয়ে আয়, আমিও রেডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাই, তো বাইরে রেডি করো। সব ভাই, তোমার পায়ের কি অবস্থা? ব্যথা কি একটু কমছে? না রে, ব্যথা দিন যত যেতেছে বাড়তেছে। তুমি এই ব্যথা পাও নিয়ে কই যাইতাছো? তোমার তো রেস্ট নেওয়া দরকার। লতা সময় দিছে, ওর সাথে ভুল বুঝাবুঝি করার একটা শেষ সুযোগ পাইছি। তুমি এক কাম করো, তুমি ঘরে যায় রেস্ট নাও, আমি লতার লগে কথা কমুন। ওরে কাছ থেকে দেখার লেগে মনটা খুব উথাল পাথাল করতেছে, বাধা দিস না। জানি তো, বাধা দিলে শুনবা না, কি আর করার। চলো, আমি তোমারে নিয়ে যাইতাছি। খুব বড় হয়ে গেছস না তুই? সেই পিচ্ছিটা আজকে এত বড় হয়ে গেছস, একটা আইসক্রিমের লিগে চেষ্টার মতো সারাদিন পিছে পিছে ঘুরতি, আর আজকে তুই আমারে লয়ে যাস। সময় কত তাড়াতাড়ি চলে যায়। দেখো সোহাগ ভাই, আমি কিন্তু কোনো কালেই ছেঁচড়া আসছিলাম না। আমি ছোটবেলায় বাইরে ঘুরতে পছন্দ করতাম, তাই তুমি আমারে বাইরে নিয়ে ঘুরাইতা, আইসক্রিম কিনা দিতা। মায় তো আমার একলা বাইরে যেতে দিত না। আর তুমি যে আমার ছেঁচড়া কইলা, আইসক্রিমের টাকাটা কে দিত? নাস্তার ব্যবস্থা করে, নাস্তা খেয়ে তাড়াতাড়ি আবার দোকানে যেতে হবে। আজকে মনে হয় বড় ভাই আপনার জোগাড় কাছ থেকে
টাকা আদায় করা যাবে না। আজকে আমারও দুপুরবেলা রাঁধতে হইব। দুই ভাবির এক ভাবি আমার কেউ তরকারি দিব না, ভাল লাগে না। আচ্ছা তুমি বহো, দেখি কি ব্যবস্থা করা যায়।